والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. করি বায়াত করি, একটু বসেন, একটু বসেন, সিস্টেম আছে তো। হ্যাঁ, এই প্রমোদ ভালো না, রামকান্তপুরের সুবোধ বাবু, সুবোধ বাবু আছে নাকি স্টেজে? তার হাত উৎপাদ দিতেছে না, আবার লম্বা চুল তো মাথার টুপি নেই, স্টেজে ওটা দিতেন। সুবোধ বাবু 3 গাড়ি মানুষ নিয়ে আসছে বিশ্ব ইজতেমায়। কোন হিন্দু মানুষ যদি মুসলমান 3-4 গাড়ি মানুষ যদি ওয়াজের মাহফিলে নিয়ে আসে, হারাম নাকি? অথবা কোন হিন্দু মানুষ যদি মুসলমানদের তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে বসে যায়, জায়েজ নাই। জোরগট নিতাই বাবু আসছে, চলে গেছে। নিতাই বাবু কত মানুষ এনে মুরিদ করছে। টেকনাফ থেকে 5 জন নিয়ে এসেছে। টেকনাফ থেকে 5 জন নিয়ে এসে নিতাই বাবু। এরপরে ওই যে নীলগঞ্জের হলো কি যে নীলগঞ্জের কি বাবু জানি, ভুলে গেলাম। হ্যাঁ, হাসপাতাল। শুনেন, নীলগঞ্জের আরেক হিন্দু ভদ্রলোক পাও, হ্যাঁ পরিতাস, নীলগঞ্জে উনি অ্যাক্সিডেন্টে ওনার পাও, ডাইন পাও একবার মানে আর্ধি ঘুরে হয়েছে। পরে হাসপাতালে গেছে, ডাক্তারের কাছে ঠ্যাং কাটন লাগবো। তো ওই পরিতোষ বাবু বলছে কি, আমি ঠ্যাং কাটন না, আমার গুরুদেব আছে। এরা তো হিন্দুর আবার গুরুদেব কয়, গুরুদেব আছে। কয় আমার আবার গুরুদেব কারা? কয় মানিকগঞ্জের বিশ্ব। কয় যে দেবীর কথাই কোন ঠ্যাং কাটা লাগবো। পরে আমি 5,000 টাকা তার চিকিৎসার জন্য পাঠাই দিয়েছি। ভদ্রলোক মানুষ, 1 টাকাও সে নেয় নাই। তার চিকিৎসা হয়েছে, বলছে ডাক্তারে ব্যান্ডেজ করে দেন, পরীক্ষা করুন, পরে ঠ্যাং কাটুন। ব্যান্ডেজ করে দিছে, কয়েকদিন পর পরীক্ষা করছে, পাও ভালো, কাটা লাগে নাই। সেই মানুষ অনেক মানুষ এনে মুরিদ করছে। ওই যে সুবোধ দেখেন
3 গাড়ি মানুষ নিয়ে এসছে এই বিশ্ব ইজতেমায়। উনি তো ওনার ধর্মেই আছে, উনি তো ওনার ধর্মে আছে। যে ধর্মের থাকুক মানুষ কিনা যেরকম সবার উপরে মানুষ। মানিকগঞ্জ দরবার শরীফ মানুষ হিসাবে মানুষকে সম্মান শ্রদ্ধা করে। কাউর ধর্ম, এই যে আরেক হিন্দু ভদ্রলোক উনি বসা, উনি আসছেন, কি নাম? রতন বাবু, রতন দাস, নিতাই বাবু, রতন দাস, সুবোধ বাবু, স্বপন কুমার, মাধব দা, মাধব বাবু, তার বাবুল বিশ্বাস, কতগুলো শুনবেন, সাধন কুমার দাস এখানে বসে আল্লাহ পাকের জিকির করে। শোনেন, ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি প্রতিষ্ঠা হলে সন্ত্রাস দমন বন্ধ হয়ে যাবে। ইসলাম অন্যান্য ধর্মের ক্রিয়া অনুষ্ঠান, কার্যকলাপ, কৃষ্টি, কালচার, সিভিলাইজেশনের সবটুকুকে অনুমোদন করে না। তবে ইসলাম অন্যান্য ধর্মের উপরে সহনশীল। এই বাংলা কথা মুখস্থ করতে হবে, সহনশীল। এ কথার অর্থ কি? সহনশীল মানে মুসলমান হয়ে অন্য ধর্মের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইতে পারবেন না। প্রতিবেশী থাকলে তার হক আদায় করবেন। এগুলো হলো মানবিক অধিকার। ইসলাম দেশে মানবতার অধিকার, ইসলাম দেশের সাম্যের অধিকার। ইসলাম গিবত শিকায়ত করে, মারামারি, কাটাকাটি, হানাহানি বাজে রক্তপাত করবেন, ইসলাম তার বিরোধিতা করেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাবরি মসজিদকে কেন্দ্র করে নিয়ে সারা বাংলাদেশে বহু ঠাকুরের মাথা ভাঙ্গাভাঙ্গি হয়েছে, বহু ঘর ভেঙে ফেলা হয়েছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা বলেছি সহনশীল হয়ে যাও মানিকগঞ্জবাসী, চুপ থাকো। বাবরি মসজিদ ভাঙছে, এটাকে আমরা অনুমোদন করি না, কিন্তু সেই জন্য বাংলাদেশের সমস্ত মন্দির ভাঙলে সমস্যার সমাধান হবে না। যারা ভাঙছিলেন, ছাপটা করছিল মন্দির, খড়ির বেড়া ছিল, ভেঙে ফেলছেন, ভালো কথা। এখন কি খড়ির বেড়া আছে না বিল্ডিং? তাহলে সমাধান কি হলো বলেন? অতএব ইসলাম সহনশীল, মানবতাবাদী শিখায়, সাম্য শিখায়, সম্মান শিখায়, শ্রদ্ধা শিখায়। যেরকম সুবহানাল্লাহ। বসে যান। মসজিদ নববীর মধ্যে এক ব্যক্তি এসে প্রস্তাব করা শুরু করছে দাঁড়ায়া। সেখানে ছিলেন কে? দিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাজমান ছিলেন। এত বড় বেয়াদবি, আল্লাহর নবী আছে আর দাঁড়িয়ে প্রস্তাব করতে মসজিদের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, কল্লা রয়ে দেয়। আল্লাহর নবী বললেন, খামোশ, চুপ হয়ে যাও, প্রস্তাব করতে দাও। প্রস্তাব শেষ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ডাক দে, এটা তো মসজিদ, আমাদের নামাজের জায়গা, এখানে প্রস্তাব করো না। কত সুন্দর উত্তর। আর আমি আপনি হলে কি করতাম? কি ইসলামী আন্দোলনের আমি নেতা, মসজিদে আমার সামনে খারিয়া মুতো, তার মুতা ছুটিয়ে দেখা। হ্যাঁ হ্যাঁ, রাজেন্দ্র রাজবংশী ওর নাম ছিল আগে, বলধারায় সমস্ত কাজ করছে ও। বলধারা রাজেন্দ্র রাজবংশী, রাজেন্দ্র রাজবংশী ছিল। দেখেন এখন হলো আর কোন জায়গাতে কেমন হয়েছে আমি তো চিনি না, আজকে চিনা ভালো হইলো। রাজেন্দ্র রাজবংশী দেখেন, মাথায় টুপি দা, জুব্বা পরা, জিকির করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আপনি সত্তর বসেন, আপনি ওনারাই গাইবেন। এই রাজেন্দ্র রাজবংশী না? রাজবংশী। ও, এটা তো চিনতাম না আমি, কোন জায়গাতে কেমন। রাজেন্দ্র রাজবংশী দেখছেন আমার ডাইনে ডাইনে মানুষটা, রাজেন্দ্র রাজবংশী এখন জিকির করে, নাম এখন হয়ে গেছে নাজিম উদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ক্লেশ নাই, মহব্বত আছে, ভালোবাসা আছে। তবে ইসলামে কোরআন সুন্নাহর বিধান মতো আমি আপনাদের খেদমতে, আপনাদের বসেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, লোকটা বুঝে গেল। আমরা হলে তারে পিলকি মাটিতে না ফিডে, জোরে কন। আল্লাহ নবী ভালো করে বুঝাই দিলেন। লোকটার অন্তরের মধ্যে ইনকিলাবের সৃষ্টি হয়ে গেল। বাড়িতে যাইতে পারে নাই। বাড়িতে যাওয়ার আগে অন্তরের মধ্যে
মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহর নবী আল্লাহর বন্ধুর জন্য এসে গেল। মনে মনে ভাবতে